টোল ট্যাক্স নিয়ে ধুন্ধুমার বর্তমানে প্রতিবাদ করায় বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বালিখাতের বেআইনি টোল ট্যাক্স আদায়ের প্রতিবাদ করা এক বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের 16 নম্বর ওয়ার্ড এলাকায়। আক্রান্ত বিজেপি কর্মীকে গুরুতর জখম অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনার প্রতিবাদে বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি নেতৃত্ব। 4 নম্বর নগর মণ্ডল বিজেপির সভাপতি অভিযোগ, বর্তমানে সরকারি নিয়ম অনুযায়ী সব জায়গায় টোল ট্যাক্স নেওয়া সম্পূর্ণ বন্ধ রয়েছে। তা সত্ত্বেও 16 নম্বর ওয়ার্ডের নির্দিষ্ট এলাকায় বালি বোঝাই গাড়ি থেকে বেআইনিভাবে টোল ট্যাক্স কেটে টাকা তোলা হচ্ছিল। বিজেপি কর্মীরা সেখানে গিয়ে এই বেআইনি অর্থ তোলার প্রতিবাদ করেন এবং কেন টাকা নেওয়া হচ্ছে তা জানতে চান। দেখুন, আমরা যেটুকু জানি ওই 16 নম্বর ওয়ার্ডে 285 পার্ট যেটা যেখানে আমাদের বালিঘাট আছে, সেখানে তৃণমূলের আমলেও সিন্ডিকেট চলেছে, এখনও চলছে। সেগুলো আমরা বন্ধ করব ইমিডিয়েট। আর সেই বন্ধ করার জন্য ওখানে আমাদের কাছে কালকে খবর এসেছিলো ওখানে নাকি টোলের ওখানে টাকা তোলা হচ্ছে। তো সেই খবর পেয়ে আমি আমার এখান থেকে আমার মণ্ডল থেকে 3-4টে ছেলেকে পাঠিয়েছিলাম যে দেখার জন্য যে কারা এই নোংরামো কাজ করছে। তো ওরা যথারীতি গিয়ে ওখানে খোঁজ খবর নেয়। খোঁজ খবর নিতে যখনই শুনেছে যে বিজেপির থেকে এসে খোঁজ খবর নিচ্ছে, ওরা ওদের উপর চড়া হয় এবং কুকুর বিড়ালকেও এরকম মারে না যেভাবে মেরেছে। আমার কাছে ছবি আছে, ফুটেজ আছে, আপনারা দেখতে পারেন। এই যে রাতারাতি যারা তৃণমূল থেকে বিজেপি গিরগিটি হয়ে রং পাল্টে যারা বিজেপি সাজছে, তারা হয়তো জানে না ভারতীয় জনতা পার্টির নিয়ম শৃঙ্খলাটা কী। কারণ তৃণমূলের আমার জামানা যা হয়েছে, বিজেপির জামানায় সেটা চলবে না। অলরেডি বিভিন্ন জায়গায় তো টোল ট্যাক্স বন্ধ হয়ে গেছে। শহরে ঢোকার মতো বিভিন্ন জায়গায় এখন বন্ধ রয়েছে, তারপরেও সেখানে টোল ট্যাক্স নেওয়া হচ্ছিল। আমরা সবাইকে বারণ করেছি, পুলিশকে আমি নিজে বারণ করেছি যে কোনো টোল ফলে যেন ওই, এমনকি টোটো স্ট্যান্ডে যে আগে তৃণমূলরা যে 10 টাকা করে টোটো পেছনে নিত, সেটাও আমি বলেছি যে কোনো গরিব মানুষের পয়সা নেওয়ার দরকার নেই। আর স্বাধীনভাবে টোটো চালাক, স্বাধীনভাবে টোটো চালিয়ে তাদেরও তো সংসার আছে, তাদের কাছ থেকে 10 টাকা কেটে নিয়ে আমাদের কী এমন হবে। আমি এই জিনিসগুলো বন্ধ করে দিচ্ছি। এরপরে যদি কেউ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিজেপি আমলে বিজেপি সরকার এখন ক্ষমতায়, সেই সময় বিজেপি ছেলেরা মার খাচ্ছে, আপনার এর কি প্রতিবাদ? দেখুন, বিজেপির ছেলেরা মার খাচ্ছে কারণ হচ্ছে বিজেপি সহ্য করতে জানে। আর বিজেপির মধ্যে একটা ভদ্রতা আর মানে নিয়ম শৃঙ্খলা ওরা মেনে চলে, তাই ওরা মার খাচ্ছে। ওটা যদি না মানতো তাহলে এরা মার খেয়ে মরে যেত। কারণ আমাদের যে লোকবল নাই সেটা না, কিন্তু আমাদের দল এটা শিক্ষা দেয় না যে কাউকে ধরে পেটাও, কারু ঘর লুট করো, আর কারু দোকান লুট করে তাদেরকে রাস্তায় বসাও। এই শিক্ষা আমাদের বিজেপি পার্টি দেয় না। যদি এটা উল্টো হতো কি হতো? উল্টো হলে তো ওরা তো রক্তগঙ্গা বহাতো, কার কত কি কেটে নেবে, মানে কারু মুন্ডু কেটে নিচ্ছে, কারু হাত কেটে নিচ্ছে, কারু পা কেটে নিচ্ছে, অনেক কিছু থ্রেট চলছিল। আর এই সিন্ডিকেট রাজ চলবে না বিজেপি থাকাকালে। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি যারা এই তৃণমূল থেকে হয়ে বিজেপি হয়ে গেরুয়া আবির মেখে যারা বিজেপি সাজছে, তাদেরকে উচিত শিক্ষা দেওয়া। প্রশাসনিক দিক থেকে যদি না হয়, আমরা নিজেরা শিক্ষা দেবো। এরপর কজনের বিরুদ্ধে আপনারা অভিযোগ করেছেন? আমরা এখানে 5-6 জনের বিরুদ্ধে অভিযোগ করেছি এবং তারা সব নাকি কোনো কারু বাঘের বাচ্চা, কে ছাগলের বাচ্চা জানি না। হ্যাঁ, তারা আবার নাকি ভিডিও করে যে একটা ছিল না, তৃণমূলে একটা ছাগল চোর ছিল না, ও ছাগল চোর, জুতো চোর, সাইকেল চোর সব ছিল। একটা কালো মোষ ছিল একটা, তারই শিষ্য নাকি বলছে আমি বাঘের বাচ্চা। এই কিসের বাচ্চা আমাকে টেস্ট করে দেখতে হবে। ঠিক আছে, আমার নাম অমৃতেন্দু চন্দ্র, আমি 4 নম্বর নগর মণ্ডলের সভাপতি। এটা তো সম্পূর্ণ বিজেপির নিজস্ব ব্যাপার, ভারতীয় জনতা পার্টির ব্যাপার। তারা কাকে কি করবে, কাকে বিজেপি বানাবে, কাকে তৃণমূল বানাবে, কোথা থেকে নেবে, ওটা ওদের ব্যাপার। এখন বাংলায় একটা কথা আছে না, আমার নিজের পাটা আমি কোথায় কাটবো সেটা কারো বলার আছে কি? এখন ওনাদের বিষয়, ওনাদের পাটা কোথায় কাটবেন, কী করবেন, ওটা সম্পূর্ণ ওদের বিষয়, আমাদের বলার কিছু নেই। তবে আমাদের বলার একটাই, বাংলায় যেন শান্তি থাকে, বর্ধমান জেলায় যেন শান্তি থাকে। আমরা এই যে হিংসা চলছে সেই হিংসা বন্ধের আবেদন জানাচ্ছি একজন মানুষ হিসেবে, দলমত নির্বিশেষে। এই হিংসা যেভাবে হোক বন্ধ হোক, বন্ধ করার আবেদন সকলকেই জানাচ্ছি।
ঠিক আছে? যারা অভিযোগ করছে তৃণমূলের লোকজন মারধর করেছে, সেটা তারা কি সম্পূর্ণ? দেখুন এখন বিজেপি যদি হয়ে যায় তো আমরা কি করব, সেটা তো তাদের ব্যাপার। তৃণমূল থেকে নেবে না নকশাল থেকে নেবে না খ্যাকশিয়াল থেকে নেবে, এটা সম্পূর্ণ বিজেপির ব্যাপার। আপনাদের লোক আমাদের এটা তো আমাদের বিষয় নয়, কারণ ওরা ক্ষমতায় এসেছে, কাকে নেবে কাকে কি বানাবে তাদের বিষয়। নিজেদের পাঁটা কোথায় কাটবে, মাথায় কাটবে, গলায় কাটবে, এটা আমাদের বিষয় কি ওদের বিষয়? একটাই আমাদের বিষয়, শান্তি থাকুক, শান্তি বিরাজ থাকুক। নতুন ক্ষমতায় এসেছে, আশা করব বাংলায় পূর্ব বর্ধমান জেলায় শান্তি বজায় থাকে। কালকে আমাদের মন্ডল সভাপতি বলেন যে ওইখানে সম্ভবত টাকা পয়সা তোলা হচ্ছে বালিখাতে, তো তোরা একবার যা, গিয়ে একবার দেখে আয়। তো আমরা গেছিলাম বাইকে করে, দিয়ে তারপরে আমরা বাইকটা যখন অফ করি স্টার্টটা, তো তখন দেখি কারেন্ট চলে যায়। আর তার আগে থেকেই ওরা আমাদেরকে ফলো করছিল যাওয়ার সময়। তো কারেন্ট চলে যাওয়ার পরে ওরা যে যার মতো নিজেরা লুকিয়ে পড়ে, এবং দিয়ে তারপরে 2-3 মিনিট পর কারেন্টটা আসার পরে দিয়ে তারপরে দেখি কি ওরা ওই দিক থেকে লাঠি নিয়ে হেঁটে হেঁটে আসছে। তো তখন আমরা আমাদের মন্ডল সভাপতিকে ফোন করি যে দাদা এরকম এই ব্যাপার, ওই দিক থেকে 2-3 জন লাঠি নিয়ে আসছে। তো দাদা বলে যে কেন, কিসের জন্য? ওরা টাকা তুলছিল, আমরা সেটা বারণ করেছি, এটাই হচ্ছে ওদের রাগ। আর আমাদেরকে যাচ্ছে তাই ভাবে নোংরা নোংরা ভাষায় গালিগালাজ করছে, আর বলছে যে তোদের কোনো বাবাও বাঁচাতে পারবে না, রাজুকে ডাক, রাজুকে দেখছি। আমাদের মন্ডল সভাপতির নামে যাচ্ছে তাই ভাবে গালাগালি করছে, এবং আমাদেরকে মারলো। আমাকেও ওরা বাসে করে পায়ের মধ্যে মেরেছে। আমার এক বন্ধু ছিল জিৎ সরকার, তাকেও মারা হয়েছে। তাকে তো মানে ওইখানে পাথরের মধ্যে ফেলে লাঠি, বাঁশ, রড যা পেয়েছে তাই দিয়ে মেরেছে। তো ওদের এখন মেন রাগ হচ্ছে একটাই, যে বালিখাতে ওরা যা খুশি করবে, আমরা কোনো কিছু বলতে পারবো না। পুলিশের কাছে অভিযোগ করেছে? পুলিশের কাছে অভিযোগ করেছি, পুলিশ যদি এবার ব্যবস্থা না নেয় তাহলে বাধ্য হয়ে আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। কি নাম তোমার? সুমন সাউ, কোথায় বাড়ি? বহনীলপুর বেচারাট।